গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে কালী পুজো বাড়িতে বিকেলবেলা 4টার সময়। তো এখন বেরিয়েছি আমি আর অগ্নিভ গুয়াহাটি এসে গেছে, ও সানডে এসেছে। তো আমি আর অগ্নিভ বেরিয়েছি কিছু জিনিস নেওয়ার জন্য পুজোর। এখন যাচ্ছি দাদুর বাড়িতে, দাদুর এখান থেকে কিছু জিনিস নেবো, তারপর দোকানে যাবো। দোকান থেকে দশকর্মার জিনিসগুলো আনতে। এর সাথে থাকবেন, দেখতে থাকবেন। চলে এসেছি দাদা আপার বাড়িতে জিনিসগুলো নিতে। জিনিসগুলো বলতে যজ্ঞের জন্য একটা যজ্ঞকুণ্ড থাকে, সেটা আরও এক দুটো জিনিস, ঠাকুরের জিনিস, ওগুলো নেওয়ার জন্য। ওগুলো নিয়ে আমরা বাকি কাজগুলো করব। এটাই আছে যজ্ঞকুণ্ড। আসি কি আপা, বিকেলে এসে যাও। এসেছি এখন পুজোর কিছু জিনিসপত্র নিতে। কোনটা না কোনটা? তোমার রাইট হ্যান্ডেরটা। এখন এসেছি দশকর্মা ভাণ্ডারে। পুজোর সামগ্রী নেওয়ার থাকে, এক জায়গাতেই পাওয়া যায়, এটাই সুবিধে। তো এসেছি এখন দশকর্মা ভাণ্ডারে। আমাদের মোটামুটি দশকর্মার জিনিস নেওয়া হয়ে গেছে। ফল আর সবজিগুলো মা অলরেডি নিয়ে গেছে। এখন এগুলোকে অ্যারেঞ্জ করে তারপর যা বাকি আছে ওগুলোর জন্য আরেকবার বেরোতে হবে। তো খুব গরমে একটু টায়ার্ড আছে, কিছু করার নেই। এখন বেরিয়েছি আমরা অল্প ফুল আর মিষ্টি দই ওগুলো নিতে। ওগুলো বেশি আগে নিলে ইয়ে হয়ে যায়, গরমের প্রচণ্ড গরম, তাই এখন নেব, ফ্রেশ থাকবে ব্যাপারটা। বাজার করা হয়ে গেছে, পুজোর জোগাড় সব। এখন আমি আর মা বসে বাকি জিনিস রেডি করছি। পুষ্পপাত্র, দুব্বো বাজতে হবে, বাকি সব রেডি করছি। ওখানে যজ্ঞের কাঠ হয়ে এসে গেছে, ফলে সব তৈরি হচ্ছে। এখন আস্তে ধীরে ওই ভোগের প্রিপারেশন, জিনিসপত্র রেডি করে রাখা, কারণ ঠাকুরমশাই আসবেন 4টা সাড়ে 4টা নাগাদ। তো তার আগে মোটামুটি একটু অ্যারেঞ্জ করে রাখার চেষ্টা করছি। পুজোর প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, এখন পুজো স্টার্ট হবে। ঠাকুরমশাইও এসে গেছেন, এটা আমার এখন আমিও রেডি হয়ে গেছি মোটামুটি। তো ইয়েস, এখন পুজো শুরু হবে।
ध्यायश्च परमानंद भगवान ओम स्वाहं ओम ओम काली काली महाकाली काली पापहारने स्वाहा ओम काली काली महाकाली काली पापहारने এই মাত্র পুজো শেষ হলো, একটা মতো বাজে। খুব সুন্দর করে পুজো হয়েছে, মনটা খুব ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে এই পুজোটা করার একটা ইচ্ছে ছিল। ফাইনালি হয়ে গেল, ভালো মতো হয়েছে পুজো। এখন আমি উপোস ছিলাম সারাদিন, আমি আর মা। এখন কিছু প্রসাদ নেব, তারপর গুছিয়ে রেখে পুজোর পরে যে গোছানোটা ওটা একটা বড় ব্যাপার হয়, গুছিয়ে রেখে ঘুমাবো। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন।